নমস্কার, 7 নাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। না, কোনো রকম ভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ভূমিদস্যুদের আস্ফালন। ভাটপাড়া পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মনসাতলা অঞ্চলে চলছে অবাধে পুকুর ভরাট। প্রায় 1 বিঘেরও বেশি জায়গা জুড়ে পুকুর থাকলেও রাতের অন্ধকারে রাবিশ ফেলে বা বালি ফেলে ভরাট হয়ে যাচ্ছে সেই পুকুর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগে এই অঞ্চলে সবচেয়ে বড় পুকুর হিসেবে পরিচিত ছিল এই জলাশয়, বর্তমানে যার অস্তিত্বই সংকটে। এইটা টোটালটাই এইসব নিয়ে টোটালটাই পুকুর বড় বড় বিল্ডিং হয়ে গেছে হয়ে গেল। তখন এটা এখনো খুললে তাজা বালি পাওয়া যাবে এখনই, এবং এটা পুরো পুকুর ছিল। এটাকে কি কোন অদৃশ্য ছায়াতে সব ভরাট হয়েছে, তার বিএলওর সাথে ফিটিং করে এর মধ্যে বিএলওরও জড়িত এর মধ্যে। আগের বলি এই বিএলওর তো আগের বিএলও এটার মধ্যে 100% জড়িত। এইটা একটা বড় প্রশ্নের মুখে আসে যে একদম বিএলআরও অফিস থেকে 10 ফুট দূরে সব জানে বিএলওর, আগের যে বিএলওর ছিল সে এইটার মধ্যে ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, পুরো বিএলওর তত্ত্বাবধানে এই ভরাটটা হয়েছে। হ্যাঁ, এবং তখনকার কাউন্সিলরও জানে, তখনকার কাউন্সিলর অরুণ ব্যানার্জি ছিল। এখন দেখলাম আপনাদের এমএলএ পিছনে ঘুরঘুর করছে। সে তখন তখন চেয়ারম্যান তো পরে হয়েছে, ভরাটের সময় তখন চেয়ারম্যান যিনি ছিল তার সাথে তখন ও কাউন্সিলর ছিল। ও সব জানে। এখন এইটা হচ্ছে মিউনিসিপ্যালিটির লোকেরা সমস্ত ময়লা ফেলছে, মিউনিসিপ্যালিটি জানে না, লোকাল কাউন্সিলর জানে না। এই তো করা হয়েছে, এখন না এটা নিয়ে একটা বিশালভাবে জানে তো। এদিকে পুকুর ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর 1-এর বিএলআরও দীপঙ্কর রায় সহ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বিধায়ক, চলুন শুনবো। যারা পুরনো আদি বনিয়াদি জমি আছে তারা হয়তো এখন তাদের বাড়ির পুকুর আছে, কেউ কিছু আছে। এখন আস্তে আস্তে করে দেখুন এটাকে ক্যারেক্টারটা কিভাবে চেঞ্জ করছে। দুটো গাছ লাগিয়েছে ওদিকে, একটু সামনে রাবিশ ফেলছে, বলেছে আমার কাউন্সিলর এসে যখন জিজ্ঞাসা করেছে বলছে আমরা পাড় বাঁধাচ্ছি, পুকুরটার পাড় বাঁধাচ্ছি, পাড় না বাঁধালে পুকুরটাকে আমরা সংরক্ষণ করতে পারছি না। তো এই ধরনের একটা কথা বলে তারা চালু করে। আমি সচক্ষে এসে দেখলাম প্রায় কাঠা 1.5-2 অ্যাডভেস্টার দিয়ে ঘিরে সেখানে আবর্জনা ফেলা হয়েছে এবং এটা ভরাটেরই একটা প্রক্রিয়া। হ্যাঁ, কাউন্সিলর লিখিত পৌরসভাকে দিয়েছে, পৌরসভা তারই ভিত্তিতে বাকি কমপ্লেন। যদিও এ বিষয়ে সুর চড়িয়েছেন বিজেপির ব্যারাকপুরের প্রার্থী তথা বিদায়ী সাংসদ অর্জুন সিং। তিনি জানান, বিধায়ক থেকে পৌরসভার চেয়ারম্যান সকলে এই পুকুর ভরাটের সাথে যুক্ত। আরে ওই জগদ্দলের বিধায়কের মা চেয়ারম্যান, ওখানকার কাউন্সিলর ফণির স্ত্রী যে আগে চেয়ারম্যান কিছুদিনের জন্য অ্যাডমিনিস্ট্রেটর হয়েছিল, এরাই তো পুকুর ভরাট করেছে, আবার এরাই খুঁড়তে গেছে। আসলে বিএলআরও সাহেব একটা ভালো ইমানদার লোক আছে, ও এফআইআর করেছিল, তার জন্যে এইসব নাটক করছে। ফেস লস হয়েছে তো তার জন্য ফেস সেভিং করা যায় না। বিধায়ক জানিয়েছেন যে কাউকে রেয়াত করা হবে না, সে যেই হোক না কেন পুকুর ভরাট করা চলবে। তো প্রথম তো আপনার মাকে রিয়াত করা দেবো, দরকার নেই। ওর ভাই, ওর মা, এরাই তো পারমিশন দিয়ে করছে। ওই তো চেয়ারম্যান আছে, রিয়াত করার কি আছে? চেয়ারম্যান ওর ভাই কন্ট্রাক্টর, ওর ভাই পুকুর ভরাট করছে, তো এর মধ্যে রিয়াত কাকে করবে? তবে এত ভাটপাড়া অঞ্চলে এত পুকুর ভরাট হচ্ছে, তখন কারণ নজর আসলো না? আজকে স্বয়ং বিএলআর নিজে এবং ভাই নজর তো সবই আছে, ওই তো করাচ্ছে। এখন ইলেকশনে ফেস লস হয়েছে 30 নম্বর ওয়ার্ডে, যে পুকুর ভরাট নিয়ে জেসিবি আটক হয়েছে, এফআইআর হয়েছে, তার জন্যে এইসব করেছে, আর কিছু না। ফেস সেভিংয়ের জন্য এইসব করছে। এলাকার যারা নাগরিক তারা, বিপুল ঘোষার একজন বলেন, তিনি ওখানে স্নান করেছেন, এই বড় পুকুর ছিল, বড় পুকুর নামে খ্যাতি ছিল সেই জায়গাটা। দেখুন, কারো কিছু করার নেই, কারো কিছু বলার নেই। পুলিশ আর কিছু অসাধু এই পত্রকার আছে, আর পুলিশ আছে, আর তৃণমূলের এই গুন্ডা আছে, তারা মিলে এইসব করছে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ এখন
বলা ছেড়ে দিন। যদিও এই অঞ্চলের 100 মিটারের মধ্যে রয়েছে বিএলআরও অফিস, তারপরেও এই অঞ্চলে কিভাবে রাতের অন্ধকারে দিনের পর দিন ধরে পুকুর ভরাট চলছে সেটা নিয়ে উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক কারোর কাছে এতদিন কোনো রকম খবর পৌঁছালো না, সে নিয়ে উঠছে প্রশ্ন। সুফল মজুমদার, সাবনাভিক নিউজ, ভাটপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।